আপনি পেস বোলিং করেন, সাথে ওপেনিং ব্যাটিংটা করেন। খুব স্বাভাবিকভাবে আমাদের দেশে এই কম্বিনেশনটা অনেকটা রেয়ার। ইতোমধ্যে অনেক এসে আপনি যখন 19 ওয়ার্ল্ড কাপ খেলেন তখনই আমাদের দেশের বেশ কয়েকটা গণমাধ্যম আপনাকে জ্যাক ক্যালিসের সাথে তুলনা করেছে। এখনও এনসিএল টি20-তে দেখলাম। জ্যাক ক্যালিস হওয়া অনেক বড় ব্যাপার, বাট আপনার নিজের প্রস্তুতিটা কেমন, মানে পেস বোলিং প্লাস ব্যাটিংয়ের? আসলে মানে টার্গেট তো অনেক বড়, নিজের টার্গেট তো অনেক বড়। তো এখনও মানে জার্নি অনেকটা বাকি। তো আলহামদুলিল্লাহ শুরুটা ভালোই যাচ্ছে। তো একদম ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি না, প্রেজেন্টে থাকে নিজের সেরাটা করার চেষ্টা করতেছি, প্রসেসটা মেনটেন করার চেষ্টা করতেছি, ফিটনেসের দিকগুলো মেনটেন করার চেষ্টা করতেছি। বোলিং করলেন এই টুর্নামেন্টে, খুবই ভালো। আপনার শেষ 3 ম্যাচেই বোধহয় 8টা উইকেট, আজকে একটা, তার আগে 2 ম্যাচে আপনি 7টা উইকেট পেয়েছেন। মাঝখানে 2 ম্যাচে 7 উইকেট পাওয়ার পর আবার বোলিংও করেননি। সো এই যে বোলিংটা এত ভালো যাচ্ছে, এই জিনিসটা আসলে কতটা মোটিভেট করে নিজেকে? না, বোলিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। তো বোলিংটা আমার এরকমও ছিল না। তো বড় ভাই যারা আছে ওনাদের সাথে কথা বলতেছি, ডিসকাস করতেছি, আলী ভাই, রবিউল ভাই, বোলিং বিষয়টা রবিউল ভাইয়ের সাথে বেশি ডিসকাস করা হয়। তো তো উনি অনেক ভালো ভালো কথা বলে, অনেক ভালো ভালো টিপস দেয়, এমনকি গ্রিপের ইয়েও দেখাই দিছে যে এমনি করো এমনি করো। তো ওইভাবে শুধু আমি জাস্ট আমার বেস্টটা থেকে ওনাদের কথাগুলো নিয়ে বেস্টটা ট্রাই করছি। তো অনেক ভালো হয়েছে বোলিংটা। বোলিংটা তো বোধহয় একেবারে ন্যাচারাল না, ন্যাচারাল ব্যাটিংটাই, তাই তো? সো ওই ন্যাচারাল না যে জিনিসটা, এই জিনিসটাও যখন এত ভালো হয়, বিশেষ করে আজকে যেই স্পেলটা আপনি করলেন, আপনি যেভাবে মানে দারুণ বোলিং করে হচ্ছে বিপরীত দলের ব্যাটসম্যানকে আউট করলেন, মানে তার আগের বলটা বাউন্সারে সে সম্ভবত বিট হয়েছিল, পরে বলে আপনি কেটে ফেলেন, প্রপার একটা পরিকল্পনা, এক্সিকিউশন। মানে এই জিনিসটা, মানে এই সাহসটা কই থেকে আসে? আপনার উদযাপন, আপনার এগ্রেশন, আর এখন অনেক গতিও বেড়েছে বোধহয় বলের। হ্যাঁ, এটা আসলে আমি লাস্ট টুর্নামেন্ট 4 ডেতে আমাদের এনসিএল, তো ওইখানেও আমি আলহামদুলিল্লাহ ভালো বল করছি। তো ওইখানে মানে বরিশালের সাথে একটা ম্যাচে এরকম প্ল্যান করে আউট করছিলাম। তো তখনও রবিউল ভাই ছিল সাথে, মানে মিডনে ফিল্ডিং করতেছিল। তো উইকেটে কোনো হেল্প ছিল না, বললো যে বাউন্সার প্ল্যান করো, ফিল্ডিং সেট আপটা ওইভাবে নেই। তো আমি ওই প্ল্যানে গেলাম। তো আলহামদুলিল্লাহ তখন সাকসেস হয়েছি। তো ওই তখন থেকে আমার মানে আমার প্ল্যানের প্রতি একটা বিশ্বাস যে আসে যে এরকম করলে হয়তো বা ভালো হবে। তো উইকেট তো বলে করে নেওয়া যায় না, উইকেট রিজিকের বিষয়ে। তো আমার কাজ শুধু ভালো জায়গায় বোলিং করা। তো আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বল হচ্ছে। গতির ব্যাপারটা, কারণ আপনার 19-এর সময় এত গতি ছিল না, এখন যে গতিতে বোলিং করতেছেন। গতির ব্যাপারটা, গতি লাস্ট প্রিমিয়ার লিগে আমার মানে আমি ফিল করছি যে আমার পেস বাড়ছে। মানে আমি নেটে বোলিং করতেছিলাম, তো আমাদের টিমে মমিনুল ভাই ছিল লিজারা রূপগঞ্জে। তো মমিনুল ভাই বোলিং দেখলো আমার, তারপরে প্রথম ম্যাচে আমার ডেবিউ হয়েছে প্রিমিয়ার লিগে। তো মমিনুল ভাই মানে ওয়ান চেঞ্জে আমাকে বলটা হাতে দিয়ে বললো যে তুমি তোমার ইচ্ছা মতো বল করো, কোনো সমস্যা নেই, বল এই দিক পড়ুক বা ওই দিক পড়ুক, কোনো ব্যাপার না, তুমি তোমার ইচ্ছা মতো বলই করো। তো তখন থেকে আমি মানে আমি আমার যত মনের শক্তি, শরীরের যত শক্তি আছে, তো তখন থেকে ওই আপনার পেসটা জেনারেট করার চেষ্টা করছি। তো আমি তখন ওই ম্যাচ থেকে ফিল করছি যে না, আমি পেস দিতে পারবো আরও। আপনার বোলিং নিয়ে এত প্রশ্ন করার একটা বিশেষ কারণ হলো যে আমাদের দেশে এমন ব্যাটসম্যান খুবই কম যারা পেস বোলিংও করতে পারে, ইভেন রেগুলার করতে পারে। সেই জন্য আসলে এতগুলো প্রশ্ন করা যে অ্যাকচুয়ালি আপনি বোলিংটা নিয়ে কতটা ভাবেন, মাশাআল্লাহ খুব ভালো ভাবেন। ব্যাটিংটা যতটা ভালো আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা, ততটা ভালো হয়তো হয়নি। আপনি এই ব্যাপারটা মানেন কিনা? হ্যাঁ, আমি এই ব্যাপারটা একদম এগ্রি করতেছি। কারণ আমি অনেক ম্যাচেই সেট 20-25 করে আউট হয়েছি। ম্যাক্সিমাম ম্যাচেই আমার খুব 8-9 বা 1-2, খুব কম ম্যাচে আছে যে আমি এইভাবে আউট হয়েছি। হাতে গোনা 2-3টা ম্যাচ, তাছাড়া সব ম্যাচে আমি 20-এর পরে বা 30-এর পরে আউট হয়েছি। তো আমার মানে হইলে আমার ওগুলা ইনিংসগুলো যদি বড় করতে পারতাম, ওই পার্টিগুলোর জায়গায় যদি ভুল না করতাম, তো আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। যেটা গেছে সেটা তো চলে গেছে, সামনে প্রিমিয়ার লিগ আছে। আপনি এখন জানেন যে আপনার ব্যাটিংয়ের কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত, কোন কোন জায়গাগুলোতে কাজ করা দরকার, কোন জায়গাগুলোতে আরেকটু ইমপ্রুভ করলে আমি আরও বড় ইনিংস খেলতে পারবো। এখন আপনি এই সব ব্যাপার নিয়ে কাজ করার একটা লম্বা সময়ও পাবেন। সো মনে হয় কিনা যে প্রিমিয়ার লিগের আগে ব্যাটিংয়ের দিক থেকে নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন?
হ্যাঁ, প্রিমিয়ার লিগের আগে অনেক মানে অনেক তো টাইম আছে আলহামদুলিল্লাহ নিজেকে ওইভাবে প্রস্তুত করার। তো এইভাবে আমি মানে ব্যাটিংটা নিয়ে নাইম ভাইয়ের সাথে কথা বলছি, আর যারা সিনিয়র আছে, তো নাইম ভাই তো অনেক সিনিয়র, উনি বুঝতে পারছে আমার ভুলগুলা লেকিংসগুলো কোথায়, যেহেতু অনেক কাছ থেকে দেখছে, একটা লম্বা সিজন, টেস্ট টি-20 গেল, তো আমাকে অনেকগুলা কিছু কাজ করতে বলছে, আর আমারও কিছু কিছু কাজ করা দরকার, যেটা আমি মানে নিজে থেকে ফিল করছি। তো ইনশাল্লাহ প্রিমিয়ার লিগের আগে মানে ব্যাটিং নিয়ে ভালো একটা প্রস্তুত গ্রহণ করে প্রিমিয়ার লিগটা খেলবো ইনশাল্লাহ। তার মানে আমরা ধরে নিতে পারি যে যেই অলরাউন্ডার রেজওয়ানকে নিয়ে হচ্ছে সবাই কথা বলে, সত্যিকারের ওই অলরাউন্ডার রেজওয়ানকে হয়তো প্রিমিয়ার লিগে আমরা দেখতে পারি। অন্ততপক্ষে রেজওয়ান ওই প্রস্তুতিটা নিয়ে প্রিমিয়ার লিগ খেলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেটা তো অবশ্যই। রংপুর টিম চ্যাম্পিয়ন হলো, আপনি প্রথমবার খেললেন, ভালো লাগাটা কেমন? এক্সাইটমেন্ট অনেক মানে এখন অনেক বেশি লাগতেছে, অনেক হ্যাপি। তো রংপুর ডিভিশনের যে এনভায়রনমেন্টটা ছিল, আউটস্ট্যান্ডিং এনভায়রনমেন্ট, মানে একটা ফ্যামিলির মতো। আমি রংপুর ডিভিশনের সবচেয়ে জুনিয়র প্লেয়ার ছিলাম, তো আমার সিনিয়ররা কখনো আমাকে এইটা ফিল করতে দেয়নি আমি সবচেয়ে জুনিয়র, বা কখনো রাগ হয়ে বা কখনো গালিগালাজ করে আমার সাথে কথা বলেনি। তারা সবসময় এজ এ ছোটো ভাই, এজ এ বন্ধু হিসাবে ট্রিট করছে, ওইভাবে বুঝাইছে। ভুল অনেক করছি, তো ভুলগুলো আমার হাতে নাতে ধরে দিছে যে এইভাবে করলে এইভাবে হবে, এইভাবে করলে এইভাবে হবে। তো আলহামদুলিল্লাহ সোফার অনেক ভালো লাগছে। আকবর, মানে সবাই বলে যে আকবর খুব দারুণ ক্যাপ্টেন, আপনি সেই আকবরের অধীনে প্রথম সিজনটাই খেললেন, চ্যাম্পিয়ন হলেন। ক্যাপ্টেন আকবরকে নিয়ে কি বলবেন আসলে? যখন ওনারা আকবর ভাই যখন মানে দেশের হয়ে, তো উনি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আনে দিছে আমাদের দেশকে। তো তখন আমি বিকেসিতে ছিলাম, তো অনেক ভালো লাগছিল যে ওয়ার্ল্ড কাপ আকবর আলী ভাইয়ের হাত থেকে আসছে। তো তখন থেকে বিকেএসপির বড় ভাই, বিকেএসপির বড় ভাই, তো তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আকবর ভাইয়ের টিমে খেলবো। তো আলহামদুলিল্লাহ এই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো তিনি অনেক ভালো ভালো ডিসিশন নেয়, মাঠে হোক, অনফিল্ড হোক, মাঠের বাইরে হোক, অনেক ভালো ভালো ডিসিশন নেয়। তো তার ডিসিশনের প্রতি আমাদের টিমমেটদের এবং কি সব বড় ভাই অনেক বিলিভ করে তার ডিসিশনের প্রতি। তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো একজন লিডার। ওভারঅল আপনার জায়গা থেকে আপনি পুরো সিজনটা যেমন গেল, আপনি কতটুকু সন্তুষ্ট? কারণ মানে এই প্রশ্নটা, সন্তুষ্টির প্রশ্নটা কেন, কারণ আমরা সবসময় হয়তো স্টেট দেখি যে এত রান করলো, এত উইকেট পেলো, বাট আমরা এটা দেখি না যে অনেকেই কোন সিচুয়েশনে খেলেছে। যেমন আজকের ম্যাচে আপনি কখনো এটা এক্সপেক্ট করতে পারতেন না যে কেউ 21 বলে 40-45 রানের ইনিংস খেলবে, কারণ উইকেটটা এমন ছিল না। অনেক উইকেট খারাপ থাকে, অনেক উইকেট ভালো থাকে। আপনি ওই সময়গুলোর মধ্যে দিয়ে গেছেন, অনেক সময় অনেক ভালো স্পেল ফেস করতে লাগে। সব কিছু মিলে আপনি যেহেতু ফেস করেছেন, আপনার টুর্নামেন্টটা কেমন গেল? আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, কারণ আমাদের একটা ওপেনিংয়ে ভালো শুরুর দরকার ছিল। তো ম্যাক্সিমাম ম্যাচে এই শুরুটা হয়েছে আমার কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ টুর্নামেন্টটা অনেক ভালো গেছে। তো আরও ভালো করতে পারলে ভালো হইতো, এক্সপেকটেশনের তো কোনো শেষ নেই। তো ব্যাটিং হিসাবে একটু ভালো করতে পারলে আমার ভালো লাগতো, বোলিং হিসাবে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। একদম শেষ প্রশ্ন, আপনি খুব আনলাকি ছিলেন কারণ আপনি এইচপিতে ক্যাম্প করার সুযোগটা হয়নি, লাস্ট এইচপিতে। আপনাকে নিয়ে সবার যে লেভেলের প্রত্যাশা, যে পরিমাণ এক্সপেকটেশন, ওই জায়গা থেকে আপনার এইচপিতে থাকাটা উচিত ছিল। ঠিক আছে, আপনি থাকেননি, আপনি ছিলেন না, আপনি অনেক কাজ করেছেন, অবশ্যই অনেক কাজের ফলই হচ্ছে আপনি এনসিএল এত ভালো খেললেন সব কিছু মিলে। আমি জাস্ট জানতে চাই যে পরবর্তী যেভাবে খেললেন, যেভাবে খেলছেন, আপনি এইচপিতে হয়তো এমনিতেও যে কোনো সময় ডাক পেয়ে যাবেন, কিন্তু এইচপি তো আসলে শেষ না। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান অর্ণব তো অবশ্যই জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলতে চায়, অনেক লম্বা সময়। তার স্বপ্নটা কেমন জাতীয় দল কেন্দ্রিক? অবশ্যই আমি জাতীয় দলের হয়ে ইনশাল্লাহ খেলতে চাই, মানে একটা লম্বা টাইম সার্ভিস দিতে চাই, মানে কোনো বড় ইনজুরি ছাড়া। এটা আমার ইচ্ছা। আমার মানে এখনই মানে জাতীয় টিমে ঢোকা লাগবে এমন কোনো কথা নেই। ইনশাল্লাহ নিজেকে ওইভাবে প্রস্তুত হয়ে মানে জাতীয় টিমে ঢুকে যেন বাদ না পড়া লাগে, ইনশাল্লাহ ওইভাবে প্রস্তুত হয়ে জাতীয় টিমে ঢোকার ইচ্ছা আছে। একজন অলরাউন্ডার হিসেবেই তো? অবশ্যই একজন অলরাউন্ডার হিসেবে ইনশাল্লাহ। গুড লাক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।